জাল আধার কার্ড চক্রে বোলপুরের ৩ যুবক সন্দেহের তালিকায়। এসটিএফের হাতে ধৃত ২ অভিযুক্ত। জাল আধার কার্ড তৈরির অভিযোগে এবার বোলপুরের ৩ যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এসটিএফের দুর্নীতি দমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে পাকিস্তান ও বাংলাদেশ সংযোগের প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসটিএফ। গ্রেপ্তার হওয়া ২ যুবকের মধ্যে একজন হলেন শ্রীনিকেতন ব্লকের কেন্দ্রডাঙ্গাল গ্রামের মুন্না শেখ ওরফে আব্দুস কুদ্দুস, যাকে রবিবার বোলপুর স্টেশন এলাকা থেকে আটক করা হয়। এরপর রাতে তার বাড়ির সংলগ্ন দোকানে চলে গভীর তল্লাশি। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার ও গুরুত্বপূর্ণ নথি। একই রাতে যাদবপুর গ্রামের আরেক যুবক মিরাজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। ধৃতদের সোমবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে বোলপুরের জামবনির একটি সাইবার ক্যাফের যোগ পাওয়া গিয়েছে। জানা গেছে ওই ক্যাফের মালিক ইমরান আহমেদের ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা এবং দোকানে কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়। শুধু আধার নয়, নাগরিক পরিচয়পত্র তৈরির চেষ্টাও করেছে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, শুধু জাল আধার কার্ড নয়, ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পাশাপাশি কিছুদিন আগেই বাংলাদেশের কয়েকজন নাগরিক মুন্না শেখের সঙ্গে যোগাযোগ করে যার সন্দেহ ঘনীভূত করে। মুন্না শেখের পরিবারের বক্তব্য, তাদের ছেলে শুধুই অনলাইন কাজ করত, কোনো বেআইনি কাজে সে যুক্ত নয়। মিরাজ শেখের পরিবারের দাবি, সে সাইবার ক্যাফেতে কাজ করত, কিন্তু বিস্তারিত জানা নেই। সাইবার ক্যাফের মালিক ইমরান আহমেদ বলেন, তদন্তে আমি সব রকম সাহায্য করছি। আমার ল্যাপটপ তারা নিয়ে গিয়েছেন, তদন্তকারীরা যা বলবেন মান্য করব। কিছু দেখি না, ওকে তো রাতের বেলাতে ওই নিয়ে গেছে, এটাই শুনলাম। কেমন ছেলে ছিল? ছেলে হিসাবে তো খারাপ ছিল না। ছেলে হিসাবে তো সবার সঙ্গে মিশতো, ইয়ে করতো, গল্প করতো, বাস স্ট্যান্ডে চা খাইতো, সবারই সঙ্গে মিশতো। এবং রাস্তাতে কোনো বিপদ হলে ও গাড়ি নিয়ে ছুটে যেত। হ্যাঁ, যে কোনো লোকের ধরনের অ্যাক্সিডেন্ট হলো গাড়ি নিয়ে চলে যেত। ওর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে জাল আধার কার্ড বানানো, এবং পাশাপাশি পুলিশ সূত্রে যেটা দাবি করা হয় পাকিস্তানে একটা যোগ রয়েছে। এই বিষয়টা কি ভাবছেন? এটা পুরোপুরি মিথ্যা। তার মানে এখানে মানে কি বিদেশি লোক আমরা দেখি নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের সিকম কলেজ আছে এখানে, সিকম কলেজের কাজ সব ও করে, সব করে, এ টু জেড, এটা জানি। আপনার নাম? আমার নাম দানু চৌধুরী। দেখেছেন মিরাজকে? খুব ভালো, শান্তশিষ্ট, খুব ভালো। ওর কোনো নাই, ক্যারেক্টার লুজ নাই। সত্যিকারে ভালো ছেলে, কারোর কোনো ঝুট ঝামেলা কারোর সাথে থাকে না। একটা জিনিস একদম যে জিনিসটা শুনেছেন, কি হয়েছে ঘটনাটা? শুনেছি, আমি ঠিক বলতে পারবো না। আমি পুরোটা শুনি নাই, কিংবা পুরোটা জানিও না। আর অনলাইনে ব্যাপারে আমার অতটা জ্ঞানও নাই। কি কাজকর্ম করতে জানতেন? ওই অনলাইনে কাজ করতে, এটাই জানতাম। অনলাইনে কি করতে? না, ওটা জানেন না। আপনার নাম? আমার নাম শেখ জসিমউদ্দিন। কি ঘটনা ঘটলো এবং কি বলে নিয়ে গেছিল? ঘটনাটা কিছু না, একটা ছেলের মিসিং ছিল, ঠিক আছে। এবার মিসিংয়ের জন্য ও থানায় ডায়েরি করতে গেছিল। তখন আমরা বাড়িতে ছিলাম না। ওই ডায়েরি করে আসার পর জিআরপিএফ অফিস যাই, ছেলে দুটো, তাতে আমার ভাইও গিয়েছিল। তো সেখানে নাকি ওই টিমটা, যেটা বলছে এসটিএফের টিম, ওনারা ওখানে ওকে আটকে নেয়। আটকে নেওয়ার পর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। তারপর রাত বাড়ছে, 11টা বাজছে, ছেলে এখনও কেন ঘর ফিরল না। তখন আমরা টেনশন করছি, মেসেজ করছি, ফোন করছি, ফোনেও লাগছে না, কিছু না। ওই 11টার পর 11:30টার দিকে এরকম হবে, হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে। আর আমরা কেবল তখন খেতে বসেছি। তো ওনারা এলেন, সমস্ত তল্লাশি চালাচ্ছেন। এবার কি তল্লাশি করছেন, কি সমাচার, অত তো আমরা বুঝি না, বাড়ির মেয়ে। এবার আমাদেরকে তো ঢুকতেও দেয়নি বা জানতেও দেয়নি এই করছে। তো তল্লাশি ওই 3:30টার মতো হবে, ভোর 3:30টার মতো তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায়। কি বলে গেছিল নিয়ে যাওয়ার? কিছু বলেনি, শুধু জিজ্ঞাসা করেছিল আপনারা আসছেন, আপনারা কোথা থেকে আসছেন, কি সমাচার, আর আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো বলেছিল দুর্গাপুর, কিন্তু দুর্গাপুর ওনারা নিয়ে যাননি। আপনার ভাই এই জিনিসটা কি করতো? কি কাজ? উনি অনলাইনের কাজ করতো। ওই আধার সংশোধন করতো নাকি? না, ও অনলাইনের সমস্ত এই স্কুল কলেজের কাজগুলো করতো। আধার সংশোধনের কাজও তো হতো নাকি? আধার সংশোধনের কাজও হতো, কিন্তু ও করতো না। কাজ করতো অন্য ছেলেরা, ও মেশিন টেশিন নিয়ে কাজ করতো, কিন্তু ও কাজ করতো না। এছাড়া আর কি কাজ করতো? কাজ করতো এমনি অনলাইনের যে কাজগুলো হয় সেগুলোই। তাই যারা এসেছিল তারা কখন এসেছিল? ওই 11টার পর 11:30 দিকে হবে, রাত্রে দিকে। কি কি নিয়ে গেছে দোকান থেকে? দোকানের সমস্ত মানে ল্যাপটপ থেকে যত যা আধার জিনিস সেগুলো নিয়ে গেছে। একটা জিনিস,
বিধাননগর পুলিশ কমিশনারেটে এই মুহূর্তে আপনার ভাই রয়েছে এবং সেখানকার সূত্রের খবর আপনার ভাইয়ের সঙ্গে আরও এক ব্যক্তিকে ধরা হয়েছে এবং এই দুজনের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা পুরোপুরি মিথ্যা কথা। কারণ এর আগেও আমার ভাইয়ের কাছে বাংলাদেশের আইডি নিয়ে এসছিল, তো আমার ভাই পরিষ্কার বলে দিয়েছিল এসব কাজ আমরা করি না, ডিমান্ডও করেছিল এসব কাজ আমরা করি না। ও স্রেফ মানে লোকালের কাজগুলো করতো, যেগুলো লিগ্যাল কাজ সেগুলো করতো, ইললিগ্যালভাবে কোনো কাজ করতো না। উনি কত পড়াশোনা করেছেন? উনি বেশি দূর পড়াশোনা করেননি, আপনার নাম? ক্লাস 9 পর্যন্ত পড়েছে। আপনার নাম? মালা। আপনার নাম? মালা।